বেশ কিছুদিন ধরে আমার নামে একটা বদনাম চলছে। এটা নাকি আমি নাকি খালি বড় বড় জায়গার বা 5 স্টারের রিভিউ করি, আমি নাকি রাস্তার অ্যাফোর্ডেবল খাবারের রিভিউ করি না। কিন্তু ব্যাপারটা এরকম নয়। আমার চ্যানেলের প্রথম দিকে প্রচুর এরকম ভিডিও আছে, সেটা আপনারা দেখেননি। তাহলে আমি কি করতে পারি বলুন? আচ্ছা যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। সেটা হচ্ছে এই রকম দামি দামি খাবার ছেড়ে এবার কিন্তু আমি আবার শুরু করেছি একটু রাস্তার দিকে যাওয়ার, মানে একদম রাস্তার পাশে কিন্তু হেলদি এবং টেস্টি খাবার। তো এখন রয়েছি উল্টোডাঙ্গার কাছে একটা রেস্টুরেন্টে। আশা করি আপনারা জানেন না উল্টোডাঙ্গায় যারা এসছেন, সৌরভস। তো এখানে নিরামিষ খাবারও পাওয়া যায়, আমিষ খাবারও পাওয়া যায়, পুরোটাই দেখাচ্ছি, সাথে থাকুন। তো यहाँ पर ধোসা কাজ করে ড্রোন দিয়ে তো ড্রোন দিয়ে উপর থেকে চলে এসছে আমাদের পাও ভাজিও, লোভনীয় একটা বাটার টোস্ট। অর্ডার করার সময় তো আমরা অর্ডার করে দিয়েছিলাম, দেখলাম একটা ধোসা, একটা পাওভাজি আর একটা দই বড়া খেয়ে নিতে পারবো। কিন্তু দেওয়ার পর দেখলাম এত এত খাবার হয়ে গেছেন, খাওয়াটাই মুশকিল হয়ে যাবে। চিজটা এটার মধ্যে দিয়েছে। এখানে সবজির মধ্যেও চিজ ছিল। এই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, এটা একটা পুরো চিজের ডেলা। নাম্বারটা ভালো। আর এখানে হচ্ছে আমি খুঁজে খুঁজে চিজগুলো তুলে তুলে খাচ্ছিলাম, ইয়াম্মি পুরো। কেমন খেলি? খুব ভালো, ইনফ্যাক্ট বেশ ভালো। প্রত্যেকটা খাবারই খুব ভালো। দাম অনুযায়ী তো একদমই ঠিকঠাক আছে, এটা বলতেই হবে। এটাই ব্যাপার কি এই জায়গায় এইরকম রিজনেবল প্রাইসে প্লাস কোয়ালিটিও যে খুব খারাপ তা না, দামের সাথে সামঞ্জস্য রেখেই কোয়ালিটি। বরঞ্চ আমরা একটু বেশি আমার খুব ভালো লেগেছে যে পাওভাজির এই যে পাওভাজির নামে যে বাটারে চোবানো সবজি দেওয়া, এটা সেরকম নয়। টেস্টি কিন্তু বাটার কম মানে এরকম নয় যে টেস্ট নেই, যথেষ্ট টেস্টি, বেশ ভালো। এরপর এটা নিয়েছিলাম চকলেট লস্যি, এটা জাস্ট দারুণ ছিল। আর একটা আমরা কেসের পেস্তা ফালুদা নিয়েছিলাম, বাট আমার এটা বেটার লেগেছে। এটা থিকনেসও খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল না। এইখানে যে ড্রাই ফ্রুটস রয়েছে, আমন্ড, কাজু আর ওপরে চকলেট পাউডার ছিল, এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। খুব মিষ্টি না, একটু টক টক। লস্যি না, চকলেট লস্যি। হ্যাঁ, সে মুখ মেরে দিচ্ছে না কিন্তু একটু টক নোনতা, মানে এরকমটা। এরপরে দই বড়া। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই খুব পছন্দের হচ্ছে দই বড়া। ওগুলো খেয়েছি কারণ জানতাম দই বড়া বেশি খেয়ে যদি পেট ভরিয়ে ফেলে ওগুলো নাও খেতে পারি, সেই জন্য ওগুলো আগে খেয়ে তারপর দই বড়া খেয়েছি। কিন্তু বেশ চাপ হয়েছে, এই এতগুলো আইটেম দুজনে মিলে খাওয়া খুবই চাপের। সো আমরা একটু করে রিফ্রেশিং ওই ড্রিঙ্ক, মানে একটু লস্যি নিয়েছিলাম, তারপর এগুলো খাচ্ছিলাম। এইটা যেটা, এটা হচ্ছে ফালুদা। তো এর মধ্যে তো চিয়া সিড আর ফালুদা এগুলো রয়েছে, আর কেশর পেস্তা রয়েছে। এটা একটু মিষ্টিটা বেশি, মিল্ক বেস। এইটা হচ্ছে দই চকলেট লস্যি। এটা কিন্তু যেটা বললাম একটু টক টক, অত মিষ্টি না, গা গোলানো নয়। এটা কিন্তু যারা মিষ্টি কম খান এটা খেতে পারে। খুব মিষ্টি, যারা খুব মিষ্টি খেতে পছন্দ করো, পারফেক্ট আমাদের জন্য লস্যি ঠিক আছে। এই দোকানের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম, মোটামুটি একটা ভালোই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এগুলো রাস্তার পাশের যে চালু দোকানগুলো হয়, এটা কিন্তু উল্টোডাঙ্গা থেকে জাস্ট একটুখানি, মানে 10 কদম এগিয়ে ডান দিকে এই দোকানটা। আর বেশ রিজনেবল প্রাইসে এই খাবারগুলো ওনারা দিচ্ছেন। আর এর ওপরে, মানে এই যে সিঁড়িটা দেখছেন, এর ওপরে নন ভেজ, নিচে কিন্তু পুরোটাই ভেজ। ওপরটা হচ্ছে নন ভেজের জন্য। তো যদি নন ভেজ খেতে চান তাহলে কিন্তু এই ওপর দিয়ে, মানে সিঁড়ি দিয়ে ওপরে গেলে আপনি নন ভেজ আইটেমগুলো পেয়ে যাবেন। তো আমি এখন অ্যাকচুয়ালি একটু ওপরে যাচ্ছি। ওপরে হচ্ছে এসি রেস্টুরেন্ট। এটা এই এসি রেস্টুরেন্টে বসেও খাওয়া যাবে, এইটা একটু রেস্টুরেন্ট টাইপ। সো চলো, এইটা হচ্ছে ওপরের সেটআপ। ওপরে আপনি পুরোটাই কিন্তু একদম যে রেস্টুরেন্ট স্টাইল, এখানের কিন্তু আপনার যে আইটেমগুলো সেগুলো আলাদা।
তো সেইটার জন্য আর এখানে ননভেজ বলেই দিলাম, প্লাস নিচের যে ভেজ আইটেম সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল। এটা একেবারে উল্টোডাঙা থেকে নেমে একটু মানে 2 মিনিটও না, হয়তো 1 মিনিট হাঁটা পথ, আপনি টুয়ার্ডস ব্রিজের দিকে আসলে ডান দিকেই পড়বে সৌরভ। মোটামুটি এখানে প্রচুর ফেমাস এটা। এবার নিচে যাবে, নিচে সৌরভে কিন্তু নো অনিয়ন নো গার্লিক মানে নিরামিষ খাওয়া। অনেক বয়স্করা আছে যারা দোকান খুঁজেই পায় না কোথায় খাবে, কারণ রাস্তা ধারে সব কিছুতেই আমিষ রয়েছে। তো এই সৌরভে আসলে নো অনিয়ন নো গার্লিক, কোনো পেঁয়াজ রসুন নেই। কেমন খেলি? মানে আমার মনে হয় এটা ভ্যালু ফর মানি, এরকম একটা। অফকোর্স ইটস এ ভ্যালু ফর মানি। অ্যান্ড এখানকার স্টাফেরাও খুব হেল্পফুল, খুব কেয়ারিং। আমার সেটাও খুব ভালো লেগেছে, খুব যত্ন সহকারে এনারা খাওয়ার। আর একটা পয়েন্ট করি, সেটা হচ্ছে সার্ভিস খুব ফাস্ট। এক্স্যাক্টলি, সার্ভিস খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি এক্সপেক্টই করিনি এত তাড়াতাড়ি মানে অর্ডার দিয়েছি পেয়ে যাবো। যে একসাথে এরা কিন্তু অনেক মেয়েদেরকে অনেক কাস্টমার একসাথে হ্যান্ডেল করছে, বাট প্রত্যেকটা মানে কাস্টমারকে ঠিকঠাক একদম যে যেটা অর্ডার করছে কোনো ভুল চোখ নেই, তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি সম্ভব। ভালো লেগেছে, ওভারঅল ভালো, গুড এক্সপিরিয়েন্স। এখানে লস্যি, ফালুদা, মিল্কশেক এইগুলো তো আমি বললামই রয়েছে। তাছাড়াও রয়েছে অনেক লোভনীয় মিষ্টি। অনেক বয়স্করা আছেন যারা এই ধরনের রিচ খাবার খেতে চান না, তাদের জন্য কিন্তু নর্মালি কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তারা মিষ্টিও খেতে পারে। এখানে জিলিপি রয়েছে, গরম রসগোল্লা, গরম পান্তুয়া রয়েছে। তো পুরো ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে, এবং সবথেকে ভালো লেগেছে এখানে কিন্তু দামটা খুবই রিজনেবল। আজকালকার যেখানে একটা লস্যি বা একটা মকটেল নিতে গেলে 100 টাকা, সেখানে এখানে 50-55 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমার তো বেশ ভালোই লাগলো। তাছাড়া সোডাগুলোও রয়েছে যেগুলো নানান ফ্লেভারের পাওয়া যায়, সেগুলো খুব রিজনেবল প্রাইসে রয়েছে, খুবই কম দামে। আর এই সৌরভ, এটা সৌরভ রেস্টুরেন্ট, ওপরে হচ্ছে রেস্টুরেন্ট, নিচে হচ্ছে নর্মাল যে অনেকটা স্ট্রিট ফুডের যে কালচারে খাওয়া দাওয়া হয় ওই দাম, প্লাস এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইটা হচ্ছে একবার বলে দিই, উল্টোডাঙা স্টেশন, এই যে সামনে দেখছেন উল্টোডাঙা স্টেশন, আর এই টুয়ার্ডস আপনি ব্রিজের দিকটা, যেটা আপনার ওই ফুড ব্রিজের দিকে, তার মাঝখানেই এই সৌরভস।